ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 6, দিনাজপুর 1-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো দিনাজপুর 1 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী দুজনই আছেন, দুজন অতিথি আছেন আমার সঙ্গে। এনসিপির পক্ষ থেকে তারা আগামী নির্বাচনে কি ভাবছেন সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদের দুজনকেই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু যেতে চাই আমি। এনসিপি একদম তরুণদের নিয়ে গঠিত একটি নতুন দল, সেক্ষেত্রে এনসিপি এই দিনাজপুর 1 আসনে কতটা প্রতিদ্বন্দ্বী করবে ভোটের মাঠে? দিনাজপুর 1 আসনের যে ভোটাররা ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন। আমরা বিশ্বাস রাখি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনাজপুর 1 আসনে নির্বাচন করলে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আরও বড় বড় দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি আছে, জামাত আছে, এর পাশাপাশি আপনারা আছেন। তারা দীর্ঘদিন ধরে মানুষের কাছে গিয়েছেন, আপনারা যে যাওয়ার সুযোগটা পাননি। তারপরেও কি গণ অভ্যুত্থানের বিষয়টা মাথায় রেখে কি মানুষ আপনাদেরকে বেছে নেবে? জুলাই গণ অভ্যুত্থান প্রমাণ করে যুব সমাজের স্পিরিট কত বেশি। আর বর্তমান বীরগঞ্জ কাহারোলের মানুষ কোনো চাঁদাবাজকে ভোট দিয়ে নিজেদের অধিকার হারাতে চায় না, নিজেদের জানমালের নিরাপত্তাহীনতা আর চায় না। বীরগঞ্জ কাহারোলের মানুষ সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বীরগঞ্জ এবং কাহারোল আসন নিয়ে দিনাজপুর 1 আসনে নির্বাচন করলে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়যুক্ত হতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসছি আপনার কাছে পরবর্তীতে। আরেকজন আছেন যুব সমন্বয়কারী, আমি একটু জানতে চাই আপনার কাছেও। তিনি অনেক কথাই বললেন, সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে পারেন? কি ধরনের? আপনারা জানেন জুলাইয়ের যে স্পিরিট মূলত বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আমাদের নতুন বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক সরকার দেখেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদের যে রাজনীতির ধারা, এই রাজনীতির ধারার সাথে তাদের মতাদর্শের অমিলের কারণেই অনেক নিরপেক্ষ মানুষ যারা ছিল, যারা রাজনীতির প্ল্যাটফর্মে আসতে পারেনি, তারা এখন হচ্ছে আমাদের এনসিপিতে, এই এনসিপির যে গঠনতন্ত্র, এই নতুন এক রাজনীতির বন্দোবস্ত হবে। তারা হচ্ছে খুবই আশাবাদী এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এবং আপনারা হয়তো জানেন দিনাজপুর 1 আসন গোটা বাংলাদেশের একটি ব্যতিক্রম আসন। আমরা খুবই আশাবাদী এবং কি সাধারণ মানুষ আমাদের প্রতি নির্ভরশীলতা, দিন দিন তারা আমাদের উপরে নির্ভরতা বাড়ছে। তারা সর্বদাই ন্যায়ের পক্ষে এবং হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারা আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ। 1 আসনটা আপনারা কিভাবে দেখতে চান, মানে কি করতে চান? 1 আসনে আমরা তরুণদের ক্ষেত্রে, তরুণদের জন্য কি করতে চান? কর্মসংস্থান, বেকারত্ব দূর করার বিষয়টি কি মাথায় আছে আপনার? জি, দিনাজপুর 1 আসনে আসলে বিপুল সংখ্যক তরুণ বেকার। সে লক্ষ্যে আমরা আমাদের পার্টির সাথে কথা বলেছি। আমাদের পার্টি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা দিনাজপুর 1 আসনে বীরগঞ্জ এবং কাহারোলে, বিশেষ করে কাহারোল বাণিজ্যিক এলাকা হওয়াতে আমরা এখানে শিল্প কারখানা নির্মাণ করার একটা প্রসেস দেখতেছি। এবং বেসরকারি উদ্যোগেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলতেছি। ব্যক্তি উদ্যোগে যেন বড় বড় শিল্প কারখানা বীরগঞ্জে এবং কাহারোলে গড়ে ওঠে, যার কারণে আমাদের তরুণরা নিজেরা উপার্জন করতে পারে, উপার্জনক্ষম হয়, নিজের প্রতি তারা যেন আর সমাজের প্রতি বোঝা না হয়। এই লক্ষ্যে আমাদের পার্টি এনসিপি শুরু থেকে কাজ করছে। ইনশাল্লাহ আমরা এটাতে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবো বীরগঞ্জ এবং কাহারোলবাসীকে। দিনাজপুর সীমান্তবর্তী এলাকা আমরা যতটুকু জানি, এবং কি মাদকের একটা আঁকড়া বলা হয় দিনাজপুরকে। তো এই মাদক নির্মূলে আপনারা কতটা কাজ করবেন যদি আপনারা এই আসনটি আপনাদের দখলে থাকে? অবশ্যই দিনাজপুর 1 আসনে বীরগঞ্জ কাহারোলে আপনারা হচ্ছে জানেন বাংলাদেশে মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বদাই জিরো টলারেন্স। আমরা বিভিন্ন জায়গায় আমাদের টিম বিভিন্ন সেল করে আমরা হচ্ছে টিম গঠন করেছি এবং আমাদের যে মাদক নির্মূল অভিযান, বীরগঞ্জ প্রশাসনের সঙ্গে আমাদের বিভিন্ন টিম তাদের সঙ্গে একসাথে হয়ে আমরা মাদক অভিযান অব্যাহত রাখছি। এবং ইনশাল্লাহ আমাদের বীরগঞ্জ কাহারোলে মাদক নির্মূল করব এবং হচ্ছে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা হচ্ছে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।